প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দেশের উত্তর পশ্চিম বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি বাংলার কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে, দেখুন এদিকে রায়গঞ্জ এই অঞ্চলে এবং কাটিহার পূর্ণিয়া এখানে দেখুন আপনারা, এখানে প্রচণ্ড শক্তিশালী মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে করণদিঘি এই অঞ্চল এবং এদিকে শালমারি এই সমস্ত এলাকায় দেখুন প্রায় 57 মিলিমিটার ঘন্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কাটিহার, এখানে পীরগঞ্জ, ঠাকুরগাঁও এবং এদিকে দেখুন আপনারা বারিগঞ্জ, তারপর এখানে এই সমস্ত এলাকা মূলত এখানে নীলপামারি, তারপর এখানে ডুমার, তারপর বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং উত্তরের পঞ্চগড়, জলপাইগুড়ি এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড আকারে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, এখানে মেঘ তৈরি হতে পারে পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বহরমপুর, তারপর এখানে রাজবাড়ির উপর, তারপর এদিকে বালিয়াখান্দি, শৈলকুপা, কুকসা এখানেও মেঘ তৈরি হতে পারে। সাথে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ঢাকা বিভাগের উত্তরে গাজীপুর, তারপর শ্রীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নান্দাইল, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা এখানেও হালকা মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আমরা আরেকটা যদি লাইভ ট্রেক করি তাহলে দেখা যাবে। এবং দেখুন উত্তরের অনেক এলাকায় আগামী 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, হবিগঞ্জ, তারপর এই যে মূলত পরবর্তী 2 দিনের মধ্যে এখানে নেত্রকোনা, বাগমারা, সুনামগঞ্জ, পেঞ্চগঞ্জ, পানিয়াঞ্চল, হবিগঞ্জ এই সমস্ত জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আজ মূলত 5 জুন নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সেটি কোন কোন এলাকায় আপনারা দেখুন। এখানে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গের উপরও কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার কিছুটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে এখানে 2-1 এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে বারিপদা, খালদিয়ার উপর, উত্তর কোলাঘাট, ডায়মন্ড কয়েকটি এলাকা জুড়ে, শ্রীনগর, বসিরহাট এই এলাকা জুড়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে জলীয়বাষ্প বাতাস তেমনভাবে আগাচ্ছে না, আজ তুলনামূলক পরিষ্কার, বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। তবে এই বিকেল থেকে রাতের মধ্যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এরপর আবার পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।